রাধে রাধে। আজ তোমাদের সাথে শেয়ার করব চিত্রপটে প্রতিদিনের শিব পূজা আমি কিভাবে করি। তো দেখো বন্ধুরা, আমার প্রতিদিনের যেমন নিয়ম, মানে স্নান করে তুলসী মঞ্চ পরিষ্কার করা, তারপর সূর্যদেবকে জল অর্ঘ্য দিয়ে তারপরে ঠাকুর ঘরে পুজোতে বসি। আজকে তোমাদের সাথে শুধুমাত্র শিব পূজা প্রতিদিন সহজ পদ্ধতিতে আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি ঠাকুর ঘরে এসে প্রথমে বাসি ফুল সরিয়ে নিয়ে তারপরে সামনেটা হালকা করে মুছে নিয়েছিলাম। আজ ভেবেছিলাম এই জামরুল দিয়ে প্রভুদের ভোগ নিবেদন করব, কিন্তু নেড়েচেড়ে দেখলাম জামরুলগুলো আরেকটু বড় হবে, তাই আজকে আর পারলাম না। এই জামরুল গাছটা যখন কেনা হয় তখন দোকানদার বলেছিল জামরুলগুলো লাল রঙের হবে। আর দেখো বন্ধুরা, জামরুলগুলো আমার কাছে গোপালের বিগ্রহ আছে বলে আমি আর শিবলিঙ্গ রাখিনি। আমার মনে হয় আমি হয়তো একসাথে প্রভুদের ভালোভাবে সেবা করতে পারবো না, তো আমি বাবা মহাদেবের চিত্রপটে সেবা করে থাকি। প্রথমে আমি পরিষ্কার কাপড় নিয়ে পিকচারটা ভালো করে মুছে নিই, তারপর লাল চন্দনের তিলক পরিয়ে দিই। বাবা বেলপাতা খুব পছন্দ করে, তাই যখন বেলপাতা দেবে বেলপাতার সামনের দিকটা শিবলিঙ্গের যে ছবিটা আছে তার ওপরে দিয়ে দেবে। এইভাবেই বেলপাতা দিতে হয়। আর যখন বেলপাতা দেবে তখন ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করবে। আর হ্যাঁ, পুজোতে বসার আগে নিজের মাথায় আর পূজার সামগ্রীতে গঙ্গা জল ছড়িয়ে দেবে। বাবা মহাদেবের আকন্দ ফুল, অপরাজিতা ফুল খুব পছন্দের। প্রতি সোমবার তোমরা এই ফুল আর বেলপাতা দিতে পারো। যাদের কাছে শিবলিঙ্গ আছে তারা কিন্তু অবশ্যই স্নান করাবে। বাবা মহাদেবের জন্য আমি বাড়িতে অপরাজিতা গাছ বসিয়ে রেখেছি। তোমরা যারা বাবার সেবা করো তারা এই অপরাজিতা গাছ বাড়িতে বসাতে পারো, কোনো ঝামেলা নেই, আর অনেক ফুল হয়। তোমরা প্রতিদিন বাবাকে নিজের হাতে মালা করে দিতে পারবে। আজ বাবার সাথে সাথে আমার গোপুসোনারও দর্শন করে নাও। বাবাকে যখন ভোগ নিবেদন করবে তখন তুলসী পাতা দেবে না। বাবা মহাদেবকে আর গণেশ দাদার ভোগ নিবেদনের সময় তুলসী পাতা দেওয়া যায় না। এখানে আমি আরতি করে নেব। আমি সব ভগবানের একসাথেই আরতি করি। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও।